হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দেখো, এখন প্রায় 11:30 11:45 বাজছে। তো স্নান টান করে তোমার শাড়ি পরেছি। কেমন লাগছে বলো? আর এই যে দেখো, তোমরা জানো, হয়তো অনেকেই জানো যে আমার শ্বশুরমশাই মারা গেছে 1 বছর হলো। এই জাস্ট হলো আর কি। তো আজকে বছর কি হচ্ছে। তো এখন পুজো টুজো চলছে আর কি। এই মাত্রই তোমার একটু আগে 10-15 মিনিট আগেই তোমার বসলো, এখন চলছে। তো যাই হোক, বলা যেতে পারে যে আজ থেকে আমরা পুরোপুরি শুদ্ধ হলাম আর কি। কেননা ধরো, এই জন্য মানে আমাদের সব কাজ পিছিয়ে থাকছিল, আমরা কোথাও যেতে পারছিলাম না। মানে কি বলতো, কোনো মন্দিরে উঠতে পারছিলাম না। তারপর তোমার কোথাও পুজো দেওয়া সব তো মানে হবেই না, ধরো মন্দিরে না উঠতে পারলে। তো এই প্রবলেমগুলো হচ্ছিল। কারো কোনো বাড়িতে যদি যাচ্ছিলাম, মানে হয়তো কোনো পুজো পাঠে হয়তো আমাদেরকে ডেকেছিল, আমরা হয়তো যাচ্ছিলাম। তো সেখানেও একটা নিজের কেমন একটা কিন্তু কিন্তু লাগছিল। মানে একটা সাইডে বসেছিলাম, যে অনেকেই তো ধরো জানে যে এখন আমাদের 1 বছর অসহ্য চলছে। তো কে কী বলবে, কে কী মাইন্ডে নেবে। তো এই প্রবলেমগুলো ভীষণভাবে মানে হচ্ছিল, খুব খারাপ লাগছিল। তো যাই হোক, আজ থেকে মোটামুটি তোমার একদম পুরো শুদ্ধ হয়ে গেলাম বলা যেতে পারে। হ্যাঁ, বাকি আছে এখনও তোমার গঙ্গা স্নান বাকি আছে। তো সেটা যাব না বাড়িতেই কিছু একটা ব্যবস্থা হবে, দেখা যাক। আর আমি একবার করে ওখানে যাচ্ছি আর একবার করে রান্না করে আসছি। কারণ মায়ের জন্য ভাত বসিয়েছি খুব সামান্য চাল দিয়ে। মা তো ধরো ওখানে খাবার খাবে না। তো সেই জন্য একটু ভাত বসাতেই হলো। আর তোমার কি বলো তো, একবার করে এখানে আসছি আর সকাল থেকে এত ব্যস্ত। মানে একবার এ বলছে ওটা দাও, ও বলছে ওটা দাও, ও বলছে চা করো, ও বলছে শরবত দাও। মানে এই জিনিসগুলো হচ্ছে। তার মধ্যে আবার মানে যে রান্না করতে এসেছে সে বলছে তাদের মিক্সি নাকি খারাপ। তো 10-12 করে আমাকে মশলা বেটেই সময়টা পেরিয়ে গেল। তো যাই হোক, কী করব। আর তোমার এখন প্রায় 1টা বাজে, প্রায় শেষের দিকেই হয়তো হয়ে এসছে। তো এখন বসে আছি, কী আর করব। সব কিছু তোমার কমপ্লিট হোক, তারপরে ধরো খাওয়া দাওয়া। সকাল থেকেও কিছু খাইনি, জাস্ট 1 গ্লাস শরবত খেয়েছি, আর কিচ্ছু খাইনি। প্রচণ্ড খিদে পেয়েছে। আর তোমার কোনো কিছু খাওয়া মানা আছে। আর প্রথমে পুজোতে তোমার দাদা বসেছিল, মানে আমার ভাসুর বসেছিল। আর তারপরেই তোমার কিন্তু তোমাদের দাদা বসলো। তোমার অনেকক্ষণ সময় লাগতো। তো তো অর্ধেক অর্ধেক করে, মানে একটু একটু করে টাইম নিয়ে, মানে একজন কিছু ক্ষণ করলো আর একজন লাস্ট কিছুক্ষণ করলো। তো দেখো কমপ্লিট হয়ে গেল। আর এগুলো বলল যে সব তুলে জলে ফেলে দিয়ে আসতে, তারপরে এগুলো সব ফেলে স্নান করতে হবে। তো তার জন্য কি একদম পুরো এগুলোকে জলে ফেলে দিয়েছে, তারপরে স্নান করেছে। আর দেখো, ছেলে খেতে বসে গেছে। ওর তো খুব আনন্দ। ওরা তো ছোট, ওরা তো এত বোঝে না বলো। ওরা লোকজন দেখে, প্যান্ডেল, মানে এরকম ভোজ, এটা দেখে ওর খুব আনন্দ। যাই হোক, একটা বছর আমরা ভীষণ টেনশনের মধ্যে ছিলাম আর কি। তো যাই হোক, সেটা আমাদের মিটে গেল। তো বেশি কিছু বলবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক করো, পাশে থেকো।